এখন বাজে ওই 12টার কাছাকাছি, 11:15টার মতন। সব জোগাড় জানতি সেরে এখন আমি পঞ্চামৃত দিয়ে গোপুর অভিষেক করব। প্রথমবার করছি, একটু ভয়ও লাগছে আর আনন্দও লাগছে। আর আমার এইসব কাজ করতে খুবই ভালো লাগে। এক একজন বলে যে এখনো বয়স হয়নি ভক্তি করার। আচ্ছা, যখন বুড়ো হয়ে যাব তখন ভক্তি করব? যখন লাঠি নিয়ে হাঁটতে পারবো না, বিছানায় শয্যা হয়ে থাকবে, তখন ভক্তি করে কী লাভ? যখন হাত পা থাকতে থাকতেই ভক্তি করা ভালো। তো আমি প্রথমে এখানে ঘি দিলাম, আর তারপরে দিলাম আমি মধু, তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি, এরপরে আমি দিলাম দই, আর সবশেষে দিলাম দুধ, তারপরে গঙ্গা জল। আমি না সবটা জানি না, ওই বলতে পারো ইউটিউব দেখে কিছুটা কিছুটা ওর মুখে শুনে কিছুটা চেষ্টা করছি, কারণ বলে দেওয়ার তো কেউ নেই না, নিজের মতো নিজে করছি। শাশুড়িমাও অত কিছু জানে না, কারণ এর আগে তো শাশুড়িমা কখনো গোপাল পুজো করেনি না, কি করে জানবে। সবশেষে ফুল দিয়ে দিলাম। দেখো গোপুর মুখটা কি কিউট লাগছে না? আজ হলো গোপুর জন্মদিন, আর 12টার সময় গোপুর জন্ম হয়। তো সবাই আজকে অভিষেক করছে। জানো তো, দূর থেকে ভেসে আসছে কত রকমের যে বাজি ফাটানোর আওয়াজ, বেশ ভালো লাগছে শুনতে। মনে হচ্ছে আমিও যদি চলে যেতাম সবার সাথে আনন্দ করতে, বেশ ভালো হতো। আর আমার তো এখন বিশেষ করে বৃন্দাবন যেতে ইচ্ছে করছে। কেউ যদি আমাকে একটু বৃন্দাবনে নিয়ে যেত, খুব ভালো লাগতো। আমি এটাও শুনেছি রাধারানী কখনো না ডাকলে নাকি বৃন্দাবনে যাওয়া যায় না। জানি না আমার সেই সৌভাগ্য কবে হবে, কবে যেতে পারবো। আর গপুকে আমি এখন নতুন জামা পরিয়ে দিয়েছি, একটা হালকা পাতলা জামা পরিয়েছি। এখন রাত্রেবেলা তো হালকা পাতলা জামাই ঠিক আছে। রাত্রেবেলার ভোগ ছিল লুচি, তালের বড়া, আর ছিল তোমার সাবুর পায়েস। এটা সকালেই করে রেখেছিলাম, কারণ সকালে না করলে রাত্রেবেলার মধ্যে আমি কমপ্লিট করতে পারতাম না। তারপরে আমি এখানে একটু গপুর প্রিয় মাখনও দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে। তারপরে গপুকে খাইয়ে দিলাম। আমি যেন তোকে সবসময় খাইয়ে দিই, তোমাদের হয়তো শেয়ার করি না, সবটা তো শেয়ার করা সম্ভব হয় না। সবসময় ভোগ নিবেদন করার পর আমি গপুকে খাইয়ে দিই, কারণ আমি মনে করি ও তো ছোট, ও একা একা খাবে কি করে, তাই না? সকাল থেকে ভয় ভয় লাগলেও দিনটা কিন্তু ভালোই কাটলো। সব কিছু নিজের মতন করতে পারলে বেশ ভালো লাগে, বলো? এরপরে কালকের দিনটা ভালো মতন কাটলেই ভালো। কালকে তো নন্দ উৎসব, তোমরা করছো? আমি কিন্তু গপুর জন্য অন্নভোগ দেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যানেলটাকে ফলো করে রাখলে সেই ভিডিওটাও তোমরা দেখতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি একটা মন্ত্র শিখেছি, দাঁড়াও তোমাদের বলছি। জানি না এটা কিসের মন্ত্র, কিন্তু অনেক কষ্ট লেগেছে শিখতে। সংস্কৃত না, সংস্কৃততে আমি অনার্স ছিলাম কি না, সেজন্য এত টাইম লাগলো আমার। দাঁড়াও তোমাদের শোনাই, তোমরা আমাকে কমেন্টে জানিও ওটা কিসের মন্ত্র। কৃষ্ণায়া বাসুদেবায়া হরে পরমাত্মনে প্রণত কেশনাশায়া গোবিন্দায়া নমো নমঃ। এখন আমি একটু আরতি করছিলাম, আর বরমশাই সবার লাস্টে এসে এখন গপুকে দোলনা চড়াচ্ছে। সকাল থেকে তো বাড়ি ছিল না, তার জন্য ও দোলনা চড়াতে পারেনি। আজকে এনার অনেক ধকল গেছে, শুধু তো আমার বাড়ি না, প্রত্যেকের বাড়িতে গিয়ে স্নান করেছে, খেয়েছে, অনেক আনন্দ করেছে। এবার একটু ঘুমানোর পালা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, ব্যাস। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা, গুড নাইট, রাধে রাধে সবাইকে বলছি। আর এই ছবিটা লাস্ট মেস আমার খুব পছন্দ হয়েছে।